বেশ কিছু চাকরি ইন্টারভিউ দিয়েও হাবিবের চাকরি হলো না। আজকাল চাকরি পেতে যোগ্যতা নয়, মামা খালু লাগে। কিন্তু রাজীবের কেউ নেই। সে যাই হোক, হাবিব এখন রিক্সা চালায়। এই রিক্সা চালিয়ে মোটামুটি তার দিন যাচ্ছে। হঠাৎ একদিন তার রিক্সাতে উঠে স্যুট বুট পরা একজন ভদ্রলোক। রিক্সা থেকে নামার পর ভদ্রলোক হাবিবকে ভাড়া দিতে দিতে সে ভুলেই যায় যে তার ব্যাগ ভিতরে রয়ে গেছে। এরপর ভদ্রলোক সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর হাবিব রিক্সাটি রাস্তার এক সাইডে দাঁড় করিয়ে চা খাওয়ার জন্য দোকানে যাবে। ঠিক তখনই তার নজরে পড়ে তার রিক্সাতে একটা ব্যাগ রয়েছে। হাবিব এদিক ওদিক তাকিয়ে ব্যাগটি খুলে দেখতে পায় ব্যাগে অনেক টাকা আছে। সেই সাথে সাথেই ব্যাগটি নিজের রিক্সার সিটের পিছনে লুকিয়ে রেখে সেদিন আর ভাড়া না মেরে সোজাই তার বাসায় চলে যায়। বাসায় ঢুকেই সে ভাবতে শুরু করে এই টাকার ব্যাগ নিয়ে সে কি করবে। চুরি হওয়ার ভয়ে সে ব্যাগটি কাঁথায় মুড়িয়ে বিছানার এক পাশে রেখে দেয়। খাওয়া দাওয়া বাদ দিয়ে সে শুধু এটাই ভাবতে থাকে যে এত টাকা সে কি করবে। আবার অন্যের টাকা মেরে খেলে আল্লাহ তাআলার আদালতে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এসব ভাবতে ভাবতে সে টেনশনে পড়ে গেল। তার বাবা সৎ পথে আয় রোজগার করে এতদিন খেয়েছে। সে বাবার সন্তান হয়ে সে এমনটা করবে হয়তো এই টাকা ফেরত দিলে আল্লাহ তাআলা তাকে আরো বড় কোনো উপহার দেবে। তাই সে পরের দিন সকাল থেকে চুপি চুপি লোকটিকে খুঁজতে শুরু করে আগের দিন যে বিল্ডিং এর সামনে সে লোকটিকে নামিয়ে দিয়েছিল সেখানেই সে প্রায় 5 ঘন্টার মতো অপেক্ষা করে। আশেপাশের লোকজন তাকে জিজ্ঞাসা করে কেন দাঁড়িয়ে রয়েছে। তিনি বললেন রিক্সার ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে, একজন মেকানিক আনতে গেছে। এভাবে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। হাবিব লক্ষ্য করে যে গতকালের সেই সাহেব একটি বাসা থেকে বের হচ্ছে। হাবিব তখন দৌড়ে সেই স্যারের কাছে গিয়ে বলে, স্যার, সকাল থেকে আমি আপনার অপেক্ষায় এখানে বসে আছি। আপনি গতকাল আমার রিক্সাতে টাকার ব্যাগটি রেখেছিলেন, কিন্তু না নিয়ে চলে এসেছেন। আমি ওইটা সযত্নে রেখে দিয়েছি স্যার, বিশ্বাস করুন আমি একটা টাকাও সরাইনি। আপনি চলুন আমার সাথে, আমি টাকাটা দিচ্ছি আপনাকে। তখন লোকটি হাবিবের সঙ্গে তার বাসায় যায় এবং হাবিবের কাঁথা থেকে টাকার ব্যাগটি বের করা দেখে ভদ্রলোক অনেক অবাক হয়ে যায়। রাজীবের এমন সততা লোকটিকে আশ্চর্য করে দিয়েছে। সে হাবিবের পড়ালেখা সম্পর্কে জানতে চায়। হাবিব বললেই লোকটি তাকে বলে কাল থেকেই তার অফিসে জয়েন হওয়ার জন্য। হাবিব বাসায় এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে এবং তার সততার পুরস্কার এত বড় দেওয়ার জন্য সে মোনাজাতে আল্লাহর কাছে শুকরিয়া